আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। মজার মজার ইংরেজি শিখে আজকের এই আয়োজনটিতে তোমাদের সকলকে অভিনন্দন। আমরা দেখতে দেখতে লেকচার 6 চলে আসছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তা আমরা কথা না বলে আমরা চলে আসছি মূল আলোচনায়। এখানে যে বিষয়টা আমি লিখেছি যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট মানে হচ্ছে যে উদ্দেশ্য ও বিধেয়। এখন আমাদের এই বিষয়টা ডিটেলস জানতে গেলে অবশ্যই আমাদের তার সংজ্ঞাটা জানতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি এখানে হচ্ছে যে উদ্দেশ্যটা আসলে কি বা সাবজেক্টটা কি। একটি সেন্টেন্সে যাকে বা যার সম্পর্কে যাকে কেন্দ্র করে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে মূলত উদ্দেশ্য বা সাবজেক্ট। এবং সাবজেক্টের জন্য বা বাড়তিভাবে সাবজেক্টকে কেন্দ্র করে বাড়তিভাবে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয়। সেটা হচ্ছে কি বিধেয়। এখানে হচ্ছে যে এটা রয়েছে যে একটি আদর্শ বাক্যের দুটি অংশ থাকবে। প্রথমত হচ্ছে যে সাবজেক্ট থাকবে, তারপরে প্রেডিকেট থাকবে। সাবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন এগুলো, আর হচ্ছে প্রেডিকেট হবে ভার্ব, অ্যাডজেক্টিভ ডট 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 অন্যান্য পার্ট অফ স্পিচ হতে পারে। তারপরে আমরা এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাই। যেখানে যে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, এখানে হচ্ছে যে সততা একটি সর্বোত্তম পন্থা। এখানে অনেস্টি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে একটা নাউন। আমি আগে বলেছি যে নাউন অথবা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেখানে অনেস্টি রয়েছে এটা হচ্ছে সাবজেক্ট। এবং সাবজেক্টের পরে ভার্ব থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে প্রেডিকেট। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যদি সাবজেক্ট পেতে যাই অবশ্যই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে মূলত সাবজেক্ট। তা আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং প্রেডিকেট এর আসলে কত ধরনের হতে পারে, কিভাবে হয়, যে ধরনগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে সাবজেক্টের ধরন সমূহ। আসলে সাবজেক্ট কত ধরনের হতে পারে বা কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু দেখবো এখানে। যে সাবজেক্ট হচ্ছে যে প্রথমে আমরা যে বিষয় লিখছি যে একক সাবজেক্ট যুক্ত বাক্য। একক সাবজেক্ট যুক্ত বাক্য, আসলে একটা সাবজেক্ট নিয়ে যে সেন্টেন্সটা হয় সেটা আমরা এখন দেখবো। সেটা হচ্ছে যে এটা যে দে আর প্লেইং ফুটবল, এর মানেটা হচ্ছে যে তারা ফুটবল খেলতেছে। এটা হচ্ছে একক সাবজেক্ট যুক্ত বাক্য। 2 নম্বরে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে যে সাবজেক্ট এর সাথে মডিফায়ার যুক্ত বাক্য। এখন এখানে প্রশ্নটা চলে এসেছে আসলে মডিফায়ারটা কি। মডিফায়ারটা হচ্ছে যে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যারা সাবজেক্টের পূর্বে বসে সাবজেক্টকে বিশেষায়িত করে। যেরকমটা আছে এখানে যে সাম পিপল আর ওয়ান্ডারিং এইমলেসলি, যে কিছু মানুষ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এইখানে আমরা বুঝতে পারতেছি যে সাবজেক্টের সঙ্গে মডিফায়ার যুক্ত বাক্য হচ্ছে এটা। আর 3 নম্বরে যে সেন্টেন্সটা হতে পারে সেটা হচ্ছে যে দুইটি সাবজেক্ট যুক্ত বাক্য। সেটা আবার কিরকম যে ইউ অ্যান্ড হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক কারেক্টলি, তুমি এবং সে কাজটি সঠিক মতো করেছো। এইটা হচ্ছে কি দুইটি সাবজেক্ট যুক্ত বাক্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্টের ধরন অনুযায়ী 3 ধরনের আসলে সেন্টেন্স গঠিত হয়। একটা হচ্ছে যে একক সাবজেক্ট যুক্ত বাক্য, 2 নম্বর হচ্ছে সাবজেক্টের সাথে মডিফায়ার যুক্ত বাক্য, আর একটা হচ্ছে যে 2 সাবজেক্ট যুক্ত বাক্য। সেগুলো হচ্ছে এইগুলা। আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে প্রেডিকেটের ধরন সমূহ দেখবো আমরা এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে প্রেডিকেট এর আসলে ধরন সমূহ গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। আসলে প্রেডিকেট আসলে কত ধরনের হয় বা কিভাবে হয় সেরকম আমরা দেখবো সেন্টেন্সে। এটা হচ্ছে প্রথমে আমি যে বিষয়টা লিখেছি সেটা হচ্ছে যে একক ভার্ব বিশিষ্ট প্রেডিকেট। মানে একক ভার্ব বিশিষ্ট প্রেডিকেট হচ্ছে এটা। যে এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি যে আই স এভরিওয়ান, আমি সবাইকে দেখেছিলাম, এইখানে কিন্তু রয়েছে যে সাবজেক্টের পরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রেডিকেট। এটা হচ্ছে প্রেডিকেট। 2 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে দুইটি ভার্ব বিশিষ্ট প্রেডিকেট। সেটা হচ্ছে যে দুইটি ভার্ব বিশিষ্ট হচ্ছে প্রেডিকেট, যেটা হচ্ছে এরকম যে হি টক টু হিজ ফাদার অ্যান্ড সলভ দ্য প্রবলেম অ্যান্ড সলভ দ্য প্রবলেম। এর মানে হচ্ছে যে সে তার বাবার সঙ্গে কথা বলছিল এবং
তার সমস্যার সমাধান করেছিল। এটা হচ্ছে যে দুইটি ভার্ব বিশিষ্ট প্রেডিকেট। তার হচ্ছে 3 নাম্বার আছে যে এটা যে কম্পাউন্ড প্রেডিকেট। কম্পাউন্ড প্রেডিকেটটা হচ্ছে এরকম যে মাঝখানে একটি কনজাংশন থাকবে, মাঝখানে একটি কনজাংশন থাকবে এবং তার বাম দিকে একটা সেন্টেন্স থাকবে এবং ডান দিকে একটা সেন্টেন্স থাকবে। যেরকম এখানে রয়েছে যে আই অ্যাম সেইং সামথিং, যে আমি কিছু বলতেছি, বাট কিন্তু ইউ আর নট সে সামথিং, তুমি কিছু বলতেছো না। এটা হচ্ছে যে কম্পাউন্ড প্রেডিকেট, মানে হচ্ছে যে মাঝখানে একটা কনজাংশন থাকবে, অ্যান্ড থাকতে পারে, বার থাকতে পারে, অর থাকতে পারে এবং তার বামে একটা সেন্টেন্স থাকবে এবং তার ডানে একটা সেন্টেন্স থাকবে। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে প্রেডিকেটের যে ধরন সমূহ রয়েছে, যে সেন্টেন্সে কত ধরনের হয়ে থাকে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে একক ভার্ব বিশিষ্ট প্রেডিকেট, যেটা হচ্ছে এটা। আর 2 নম্বরে যেটা বলছিলাম যে দুইটি ভার্ব বিশিষ্ট প্রেডিকেট, সেটা হচ্ছে যে এটা হচ্ছে দুইটি ভার্ব রয়েছে এখানে, এই যে টক এবং সল্ভ, এটা যে দুইটি ভার্ব বিশিষ্ট প্রেডিকেট, এটা হচ্ছে সেন্টেন্সে আমরা এইভাবে চিনবো। আর এটা হচ্ছে যে কম্পাউন্ড প্রেডিকেট, সেটা হচ্ছে যে মাঝখানে কনজাংশন থাকবে, এন্ড অর বাট যেটা থাকবে এটা থাকবে এখানে, আর হচ্ছে বাম দিকে একটা সেন্টেন্স থাকবে এবং ডান দিকে একটা সেন্টেন্স থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেডিকেটের ধরন সমূহ কিভাবে হয় সেগুলো আমরা দেখলাম। আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং প্রেডিকেটের আসলে অজানা কিছু তথ্য রয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা সর্বশেষে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে অজানা কিছু তথ্য রয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এরকম যে অজানা তথ্য, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাডভার্ব সাবজেক্ট হতে পারে। যে কি বললাম, অ্যাডভার্ব সাবজেক্ট হতে পারে। যে এরকম এটা হয় যে প্লিজ অথবা কাইন্ডলি, প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা কিন্তু দেখা যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়। শুরুতে প্লিজ এবং কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে অ্যাডভার্ব দিয়েও সাবজেক্ট হতে পারে, সেটা হচ্ছে যে প্লিজ এবং কাইন্ডলি। দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে প্রেডিকেট গ্রামার এর বৃহত্তম বিষয়, যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট, ডট ডট ডট, অন্যান্য পার্ট অফ স্পিচ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রেডিকেটের মধ্যে পড়ে। 3 নাম্বার আছে যে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব প্রেডিকেট হয় না, সাধারণত কি হয়, এরা সাবজেক্ট হয়। বিষয়টা হচ্ছে যে এরকম যে নাউন, যেরকম নাম রয়েছে রানা, মিনা, রাজু, এগুলা হচ্ছে কি নাম, এটা হচ্ছে নাউন। আর প্রোনাউন হচ্ছে যে নাউনের পরিবর্তে যেটা বিষয়ে বসে সেটা হচ্ছে যে প্রোনাউন, যেরকম হি, শি, এগুলো হচ্ছে প্রোনাউন। আর এখানে রয়েছে অ্যাডভার্ব, অ্যাডভার্বও প্রেডিকেট হয় না, কারণটা হচ্ছে কি অ্যাডভার্ব সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেরকমটা আমরা দেখেছি ইম্পারেটিভ সেন্টেন্সে। আর 4 নম্বর যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স আবার প্রেডিকেট দিয়েও শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স আবার প্রেডিকেট দিয়েও শুরু হতে পারে, যেরকমটা এখানে রয়েছে যে গো দেয়ার, সেখানে যাও, ওপেন দা উইন্ডো, জানালাটি খোলো। এটা হচ্ছে এক্সাম্পল স্বরূপ যে গো দেয়ার এবং ওপেন দা উইন্ডো। এখানে যে গো দেয়ার রয়েছে, এই গো দেয়ার কি সম্পূর্ণটা আসলে প্রেডিকেট, বা ওপেন দা উইন্ডো যে জানালাটি খোলো সেটা কি সম্পূর্ণ প্রেডিকেট? কিন্তু আসলে বিষয়টা এরকম না। এটা হচ্ছে যে শুরুতে যে ভার্বটা রয়েছে সেটাই হচ্ছে মূলত প্রেডিকেট, আর বাকিগুলো হচ্ছে অবজেক্ট হিসেবে এগুলা রয়েছে। এগুলো এই ক্ষেত্রে একটু সবার মিস্টেক হতে পারে যে এখানে গো দেয়ার সম্পূর্ণটাই মনে হয় যে প্রেডিকেট, আর হচ্ছে ওপেন দা উইন্ডো এটা মনে হতে পারে সম্পূর্ণটা প্রেডিকেট, কিন্তু এখানে গোটা হচ্ছে প্রেডিকেট আর হচ্ছে ওপেন, গো আর ওপেন হচ্ছে প্রেডিকেট। আজকে মূলত এই বিষয়গুলো আলোচনা করা ছিল, যে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে যে বিষয়গুলো আমাদের জানা দরকার ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। দেখা হচ্ছে আগামী লেকচারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।